আজ আবারও হাজির হয়ে গেছি একটা দারুণ মজাদার আর মুখরোচক একটা খাবার নিয়ে। সেটা হলো ধোসা। কোনো রকম ঝামেলা ছাড়াই একটা মুচমুচে ধোসা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। নমস্কার, আমি সহেলির রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের করব কোনো রকম চাল ডাল বাটার ঝামেলা ছাড়াই একদম অন্যরকমভাবে একটা ধোসার রেসিপি। তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ধোসা, একদম মুচমুচে খাস্তা ধোসা। তার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ সুজি, 1 কাপ পরিমাণ টক দই, নিয়েছি 2 চামচ চিনি, আর এখানে আছে যে আটা আমরা রুটি করে খাই সেই আটা 2 চামচ। এবারে আমি একটা ছোট সাইজের আলু নিয়েছি, আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুটাকে আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2-4 টুকরো একটু আদা কুচি আর 2টো লঙ্কা, কাঁচা লঙ্কা। এবারে এই আলুটাকে আমি একটু পেস্ট করে নেব, একদম মিহি পেস্ট করে নেব। আর এই আলুটা দেওয়ার জন্য এই ধোসাটা খেতে এতটাই মুচমুচে টেস্টি হয়, যেটা আপনারা না করে খেলে একদম বুঝতে পারবেন না কতটাই মুচমুচে আর টেস্টি হয়। তো আলুটা আমি এখানে একটু পেস্ট করে নিয়েছি। দেখুন আলুটাকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজির পরে আমি দিয়ে দেবো যে 2 চামচ চিনি রেখেছিলাম, চিনিটা চাইলে আপনারা একটু 1 চামচ কম দিতে পারেন, কিন্তু চিনিটা দিলে ধোসার কালারটাও ভীষণ সুন্দর হবে আর ধোসাটা বেশ মুচমুচেও হবে। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ আটা। এখানে আটার পরিবর্তে আপনারা চাইলে বেসনও দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 কাপ টক দই। এবারে আমি সবটাই খুব ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো দেখুন এখানে কত সুন্দর মিক্সিতে পেস্ট হয়ে গেছে, একটা ঘন ব্যাটার তৈরি হয়ে গেছে। এবারে যদি প্রয়োজন হয় সামান্য একটু জল দিয়ে দেব। তো ব্যাটারটাকে আমি একটা বড় বাটিতে ঢেলে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু বেকিং সোডা দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটাকে একটু ঘেঁটে নিচ্ছি। তো দেখুন বেকিং সোডাটা দেওয়ার পর মিশ্রণটা কিন্তু অনেকটাই ফুলে ফেঁপে উঠেছে। এবারে আমি এইভাবে প্রায় আধ ঘন্টা মতো আমি চাপা দিয়ে রেখে দেব। আর এদিকে আমি একটা নারকেলের চাটনি রেডি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি সামান্য একটু আদার টুকরো, দিয়ে দিচ্ছি হাফ মালা পরিমাণ নারকেল, আর দিয়ে দেব ভাজা বাদাম। এখানে আপনারা চাইলে একটু ছোলা ভাজা দিলেও দিতে পারেন, আমি এখানে ভাজা বাদামটাই ইউজ করছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ আর হাফ চামচ চিনি, দিয়ে খুব ভালোভাবে মিক্সিতে একটু পেস্ট করে নিলাম। এটা একটা বড় বাটিতে ঢেলে নিয়েছি। আর এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষে, কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি 6টা কারি পাতা, একটা শুকনো লঙ্কা। এবার এটা সাদা তেল দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটা দিয়ে দিচ্ছি এই নারকেলের চাটনির মধ্যে। ব্যাস একদম রেডি আমার নারকেলের চাটনি। এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে নারকেলের চাটনি। এদিকে ধোসার ব্যাটারটাও আমার রেডি হয়ে গেছে। তো দেখুন বেশ ফুলে ফেপে উঠেছে। এবার এটাকে আমি একটু ভালোভাবে ঘেঁটে নিলাম, আর এই রকম ঘনত্বেরই ব্যাটারটা রাখতে হবে। এদিকে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে তার উপরে সামান্য একটু জল ছড়া দিয়ে দিলাম। তারপরে এটাকে খুব ভালোভাবে একটু সাদা কাপড় দিয়ে মুছে নেব। এবারে আমি 1 হাতা করে ব্যাটার নেব, নিয়ে একটু সুন্দর করে এটা ছড়িয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাস একদম কমানো থাকবে, তাতে কিন্তু ধোসাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তো দেখুন মিনিট 5 পরে ধোসার উপরটা দেখতে পাচ্ছেন কেমন লাল হয়ে আসছে। যেদিকটা লাল হয়ে আসছে তো তখন বুঝতে হবে এটা কিন্তু আস্তে আস্তে হয়ে এসছে। তো এবারে আমি সামান্য একটু তেল নিয়ে উপরে একটু ছড়িয়ে দেব। তো দেখুন কত সুন্দর উঠে আসছে। এটা কিন্তু আমার প্রায় সম্পূর্ণ রেডি হয়ে গেছে। যেহেতু একটু চিনি দেওয়া রয়েছে তার জন্য এতে একটু বেশি লাল দেখাচ্ছে, আর এটা কিন্তু যতটাই লাল হয়েছে ততটাই মুচমুচেও হয়েছে। তো এটা আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে। তো দেখুন একটা ধোসা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি আরও একটা করে আপনাদেরকে দেখাচ্ছি। খুব চটজলদি একটা রেসিপি, যেদিন লুচি পরোটা কিছু খেতে ভালো লাগবে না সেদিন এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভীষণ ভালো লাগবে। তো এটাও বেশ খুব সুন্দরভাবে হয়ে এসেছে। আমি উপর থেকে আরও একটু সামান্য তেল ছড়িয়ে দিলাম। চাইলে আপনারা তেল নাও দিতে পারেন, আর না হলে একটু বাটারও ইউজ করতে পারেন। তো এইভাবে আমি তেলটা একটু ব্রাশ করে দিলাম। তো দেখুন উপরটাও কি সুন্দর লাল হয়ে আসছে। তো এবার এটাকে আমি একটু তুলে নিচ্ছি।
যতটা বেশি লাল হবে ততটাই বেশি মুচমুচে হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো এটাও আমার রেডি হয়ে গেছে, একদম রেডি সকালের হালকা টিফিন ধোসা, আর সঙ্গে একটু নারকেলের চাটনি আর টমেটোর চাটনি। তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকের এই রেসিপিগুলো আমি টমেটোর চাটনি কিংবা ধোসার যে মশলা পুরি থাকে তরকারি, সেটাও আমি অন্যদিন শেয়ার করে দেবো। তো দেখুন আমি একটা ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে আর কতটাই সুন্দর টেস্টি হয়েছে। তো দেখলেন তো কীরকম মুচমুচে হয়েছে। তো এইভাবে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভালো খেতে হয় আর খুব চটজলদি এটা হয়েও যাবে। সকালবেলা লুচি রুটি পরোটার ঝামেলায় না গিয়ে এইভাবে একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল।